রাধে রাধে বন্ধুরা, খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের নিরামিষ এই আলুর রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। তো দেখে নাও বন্ধুরা, আমি কিভাবে নিরামিষ আলুর এই রেসিপিটি বানাই। তো দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে জলটা গরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন। আর আলুটাকে আমি আগে থেকেই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই নুন জলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে ভালো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর সহজভাবে হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমি একটা আলুর টুকরো ভেঙে দেখাচ্ছি। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি বেশি সেদ্ধ করব না, কারণ পরে ওইটা ঝোলের মধ্যে একটু সেদ্ধ হবে। তো আলুটা আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো রান্নাটা আমি খুব সহজভাবে করব, তো দেখে নাও। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি হলুদটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু তোমরা বন্ধুরা নিরামিষ দিনে অথবা পুজোর ভোগের রেসিপিতেও তোমরা এটা বানিয়ে দিতে পারো। তো আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দিলাম ছোট চামচ দিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে একটু কম আঁচে আমি মশলার সাথে আলুটাকে একটু হালকা ভেজে নেব, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে আমি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি আর তেল দেব না। আর আঁচটা কমিয়ে দিয়ে আমি আলুটা আর মশলাটা যাতে একটু ভাজা ভাজা হয়, এটা আমি হতে দেব। আর এদিকে দেখো, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি। মেথিটাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি। একটু হালকা হালকা ভাজা করে নিয়ে তারপর আমি প্লেটে নামিয়ে নিলাম। এখন আমি এই কসুরি মেথিটাকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। তো এদিকে দেখো, আলু আর মশলাটা কষা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তো আমি আলুটাকে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুর এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি যেভাবে বন্ধুরা বানিয়েছি, তোমরা একবার আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে। দেখবে খেতে অসাধারণ লাগে। আলুর কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে, এর মধ্যে আমি আজকে একটা সাধারণ সাদামাটা খুবই সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এখন আমি কস্তুরি মেথিটা আর আলু তরকারির মধ্যে দিয়ে দিলাম।
এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম এটাও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এখন আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট, ঝোলটা ফুটে গেছে আর দেখো লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। যখন তোমরা রুটি বা লুচির সঙ্গে তরকারিটা খাবে আর লঙ্কাটা মুখের মধ্যে পড়বে আলুর এই তরকারির সঙ্গে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, ভালো থেকো।